আদম আলাইসাল্লাম এরপর পৃথিবীর বুকে যখন ছড়িয়ে পড়ছিল অন্যায় আর অজ্ঞতা, ঠিক তখনই আল্লাহ তাআলা প্রেরণ করলেন এক মহান নবী, যিনি ছিলেন সত্যবাদী, জ্ঞানী ও ধৈর্যের প্রতীক। তিনি সেই নবী যাকে আল্লাহ বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। কে ছিলেন এই মহামানব? কি ছিল তার দাওয়াত? কেন তাকে আসমানে উত্তোলন করা হয়েছিল? আজকের এই প্রতিবেদনে আমরা হজরত ইদ্রিস আলাইসাল্লামের বিস্ময়কর জীবনী, কুরআন ও হাদিসের আলোকে। আদম আলাইসাল্লামের পর বহু বছর কেটে গেছে, মানুষের সংখ্যা বেড়েছে, সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু সেই সঙ্গে বেড়েছে অন্যায়, পাপ আর অবাধ্যতা। মানুষ ভুলে যেতে শুরু করেছিল এক আল্লাহর ইবাদত। ঠিক তখনই আল্লাহ তাআলা প্রেরণ করলেন এক বিশেষ মানুষকে। তার নাম ইদ্রিস। তিনি ছিলেন নীরব, চিন্তাশীল, গভীর জ্ঞানের অধিকারী। রাতের অন্ধকারে তিনি আকাশের তারকাগুলোর দিকে ভাবতেন সৃষ্টিকর্তার মহিমা নিয়ে। দিনে তিনি মানুষকে ডাকতেন সত্যের পথে। লোকেরা তাকে বলতো অত্যন্ত সত্যবাদ, কারণ তিনি কখনোই মিথ্যা বলতেন না, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতেন না। আল্লাহ কুরআনে বলেন, তিনি ছিলেন সত্যবাদী নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। কিন্তু কিভাবে? হজরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতেন। তিনি মানুষকে শিখিয়েছেন জ্ঞান, হিসাব, এমনকি কাপড় সেলাই করার কৌশল। একদিন যখন চারদিকে অন্যায় চরমে পৌঁছায়, তিনি মানুষকে সতর্ক করে বললেন, তোমরা ফিরে আসো তোমাদের প্রভুর দিকে, না হলে শাস্তি অবধারিত। কিছু মানুষ তার কথা মেনে নেয়, কিন্তু অনেকেই বিদ্রূপ করে, হাসাহাসি করে। তারপর আসে এক বিস্ময়কর ঘটনা। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে আসমানে গিয়েছিলেন, তিনি চতুর্থ আসমানে দেখা পান হজরত ইদ্রিস আলাইহিসসালাম। ভাবুন তো, একজন নবী যাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে আসমানে স্থান দিয়েছেন। এটি কি শুধু সম্মান, নাকি তার ধৈর্য, সত্যবাদিতা আর অবিচল ঈমানের পুরস্কার? ইদ্রিস আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, জ্ঞান অর্জন ইবাদতের অংশ। সত্যের পথে থাকলে আল্লাহ মর্যাদা বাড়ান, আর ধৈর্য ধরলে একদিন প্রতিদান অবশ্যই আসবে।